এখানে যে শাক ভাজি করা হইতেছে ঢেকিয়া শাক, আর সাথে এর আগের ভিডিওটিতে দেখছেন আপনারা আমি মাকই আর চাল দিয়ে শুকা দিয়েছিলাম ছাতু করার জন্য। তো আজকে ছাতু করে নিব। তো এখানে দাদি আর কি আমাকে এইগুলা ভাইজে দিতেছে, মাকই আর এই যে চাউল। তো এগুলো আর কি ভাইজা তারপরে গুঁড়া করব। রাতের রান্না হচ্ছে যে লতি, শুটকি দিয়ে লতি রান্না করছি, শাক ভাজি আর সকালের তরকারি আছে, তো আর কিছু রান্না করছিলাম না। তো ওইটা রান্নাই হয়েছে। আর এই পাশে আমি যে কিছু বাজারও গুছাই নিতেছি রাতেই, যেহেতু এগুলো আর কি আমি রাতে সবসময় গুছাই রাখি, বাজারগুলো যখন আনে তখনই। আর তেলটা ডালে নিব। তেলটা ডালতে আমার অনেকটাই অসুবিধা হয়, কারণ তেলের এই বোতলের মুখটা একদমই ছোট, তার জন্যে আমার কিন্তু তেল ডালতে অনেকটাই সময় লাগে। তো আমি তেলটা আর কি রাতে ডালে রাখবো, যেহেতু সকালবেলা একটু তাড়াতাড়ি থাকে রান্না, তো রাতে আর কি এই কাজগুলো করে রাখলে আর কি অনেকটাই সুবিধা হয় আমার। তার জন্য তেলটা কিন্তু আমি ডালে নিতেছি। আর একটা তেলের জার খুব তাড়াতাড়ি আমার কেনার প্রয়োজন। তো আমি যখন আর কি বাজারে যাই তখন আর কি ভাবছি একটা কিনে নিয়েই আসবো এখন। তো আমার অনেকটা সময় লাগে তেলের বোতলের মধ্যে তেল ডালতে। এনে আব্বুকে অনেকদিন ধরে বলতেছিলাম যে একটা ভালো দেখে আর কি বোতল আনার জন্য কিনা। তো বলতেছে যে এত ছোটতা নাই, 5 কেজির বোতল আছে, 5 কেজির দাম। তো 5 কেজির দাম আনলে কিন্তু একটু বেশি বড় হয়ে যাবে, আর আমাদের এত একসাথে বাজার করা হয় না। তো আমাদের যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, তো মধ্যবিত্তদের আসলে যখন যেরকম যেটা প্রয়োজন, তো সেইভাবে কিন্তু আমাদের বাজার করা খাওয়া হয়। তার জন্য তো অনেক কথা বলে ফেললাম। তো আমার প্রিয় আপু ভাইয়াদেরকে এখন পর্যন্ত সালামই দিই নাই। তো এখন সালাম দিয়ে নিছি আমার আপু ভাইয়াদেরকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামস ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকার অনুরোধ করছি। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর আজকের ভিডিওতে থাকছে তো আমার আর কি লাইফস্টাইলের ভিডিও, আর কি প্রতিদিনের কাজ কর্ম, খাওয়া দাওয়া, তো এইসবই থাকছে। আর সাথে ননাসের বাড়িতে গেছিলাম, বাড়িতে থেকে আসা, আর হয়েছে আমাদের আসামের যে পরিস্থিতি, তো সেই বিষয়ে আর কি আপনাদের সাথে একটু কথা বলবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে যে পেয়ারা মাখা করছিলাম, পেয়ারা মাখা খেয়ে নিতেছি, আর সাথে 2 বাটিতে বেড়ে নিছি। আমার বড় যা আর হচ্ছে মাকে দিয়ে দিব। আমার ছোটো জায়ের মা, আমার ছোটো জায় যেহেতু বাড়িতে নাই, বেঙ্গলোর গেছিলো, বেঙ্গল, তো সেখানে গেছে, আর মাকে বাড়িতে রেখে গেছে। তাও ওই মা বাচ্চারা যেহেতু বাড়িতে রয়েছে তার জন্য তো ওদেরকে দিয়ে এসেছিলাম। আর এখানে একটা আম কেটে খেয়ে নিতেছি। আমার আম অনেক পছন্দর খাবার, তো আম যেহেতু আনাই হয় তো আমি কিন্তু খাই, তারপরে ভিডিও করা না, সব সময় ভিডিও করি না। তো আপুরা কিন্তু অনেক সুন্দর করে গোছানো ভিডিও করে, আর সুন্দর করে ফলমূল কাটা, তো সব কিছুর কাজই কিন্তু অনেক সুন্দর করে করে। তো আমার আসলে তেমন সুন্দর করে করা হয় না, যেহেতু সময়ের ব্যাপার আছে। আর সব সময় মনে হয় যে কাজের সময় তাড়াতাড়ি থাকে, তো যখন যে রান্না বান্না বা কাজ করার সময় মনে হয় সব সময় তাড়াতাড়ি বেজে থাকে আমার, তার জন্য এত গুছায় আর কি কাজ করতে পারি না। তো যাই হোক, আমি আপনাদের সাথে বলতে চাইছিলাম যে আমাদের আসামের আর কি পরিস্থিতি। তো হয়তো আপনারা অনেকেই জানেন, ফেসবুকে বা ইউটিউবে দেখছেন আপনারা, আমাদের আসামের কিন্তু অনেকটাই পরিস্থিতি খারাপ। আপার আসামের, আমরা তো লয়ের আসামে। তো আমাদের এখানে পানি হয় কিন্তু প্রত্যেক বছরই। তো এবার আর কি আমাদের এখানে অনেক উল্টা হয়েছে। তো এবার হয়েছে আপার আসামে, তো এটা কিন্তু বানপানি নেয়, তো পানি ছেড়ে দেওয়ার পানি হয়েছে। তো হঠাৎ করে পানি হয়েছে, যেহেতু অনেক মানুষ আছে যে সাঁতার জানে না, তারা কিন্তু এত পরিমাণে পানি আসছে, ঘর বাড়ি একদম ভাঙে চুরে গেছে। তারা কিন্তু বাড়িঘর ছাড়া, অনেক মানুষ হয়েছে বাড়িঘর ছাড়া হয়েছে অনেক মানুষে। তারপরে অনেক মানুষে মারাও গেছে। তো প্রায় 60-70 জন মানুষ আর কি মারা গেছে, এরকম শুনছি আর কি, যেহেতু যেটা আর কি অনেকে অনেকভাবে ভিডিও করতেছে, দেখতেছি। তো দেখে কিন্তু অনেকটাই খারাপ লাগে। আর আমাদের এখান থেকেও কিন্তু অনেক সাহায্য পাঠানো হয়েছে। তো আমাদের এখানে যেহেতু যে যারা আছে কন্টেন্ট ক্রিয়েটার, যারা জুজু, রহিবুল, তারপরে সে ইনজাম মামুন, তো অনেকেই আছে, তাদের আর কি নাম জানি না তেমন, তো তারাই আর কি মিলে সাহায্য উঠাইছে, তাদের জন্য আবার নিয়েও গেছে। তো
তো এইভাবে কিন্তু সব জায়গা থেকে সবাই আর কি সাহায্য উঠায় উঠায় তাদেরকে আর কি সহায় করতেছে যেভাবে পারে। হায়দ্রাবাদ থেকে একজন আসছে, হুসাইন মানসুরি। তো সে কিন্তু অনেক অনেক দান করতেছে, অনেক বস্তু নিয়ে আসছে তাদের জন্য। আর তাদের সাথে যায় যে দেখাও করতেছে, অনেক কষ্ট করতেছে, তারাও অনেক পরিশ্রম করতেছে, অনেক মানুষের অনেক জায়গা থেকে। তো হয়তো আমরা যায় দেখতে পারবো না বা তাদের জন্য কোনো সাহায্য করতে পারতেছি না, তো আমরা কিন্তু দূর থেকে আর কি তাদের জন্য দোয়া করতে পারবো, যাতে আবার তারা তাদের স্বাভাবিক জীবনে আর কি ফিরে আসে, আল্লাহ তাদেরকে সুস্থ রাখেন। যেহেতু অনেক পানি হয়েছে বা বাড়িঘরের অবস্থা একদমই খারাপ, তাদের কিন্তু এখন আবার পানি নামা যাওয়ার পরে কিন্তু বেমার হওয়ার চান্স বেশিরভাগ, অনেকেই হয়তো বেমার হবে। তো আমরা আর কি তাদের জন্য দূর থেকে আর কি দোয়াই করতে পারবো, দোয়া করি আর কি সবার আর কি সবাইকে আল্লাহ ভালো রাখুক, হেফাজতে রাখুক। তো আসলেতে আমরা এই যে ছোটোবেলায় কিন্তু আমরা সাঁতার জানছি, সাঁতার শিখছি, এখন পর্যন্ত সাঁতার জানি আর কি। তো আমাদের বাচ্চা কাচ্চারা কিন্তু সাঁতার জানে না, তো এখন পর্যন্ত ওরা নদী বা পুকুরে কীরকম করে গোসল করতে হয় তাও জানে না। তো আসলেতে সব বাচ্চাদেরকে সাঁতার কাটানো শেখানো আর কি দরকার। তো ভাবছি যে আর কি আর কোথায় সাঁতার কাটাবো তেমন একটা নাই এখন, যেহেতু মানুষের সবার বাড়িতে বাথরুম হয়েছে, সবাই বাড়িতেই গোসল করে। তো তারপরেও আর কি সবাইকে বাচ্চাদেরকে সাঁতার কাটানো শেখানো আর কি দরকার, যেহেতু কখন কোন পরিস্থিতি আসে। তো আসলে তো সব কিছুই আমাদের শেখা দরকার জীবনে। তো এই তো মানুষগুলা যে মানুষগুলো আর কি মারা গেছে বা পানি হয়েছে, তারা কিন্তু কখনো ভাবে নাই এরকম পানি হবে বা তারা এইরকম পরিস্থিতির সম্মুখীন হবে বা তারা আর কি মারা যাবে। তো কিভাবে কে মারা যায় আসলে তো সব কিছু আল্লাহর হাতে। তারপরেও কিন্তু আমাদের একটু সতর্ক থাকা দরকার, আমরা সাঁতার জানা আর কি দরকার, বাচ্চাদেরকেও সাঁতার শেখানো দরকার। তো সবাই সবার বাচ্চাদেরকে সাঁতার শেখাবেন। যারা যারা এই পর্যন্ত এসে এখন পর্যন্ত লাইক দেন নাই বা ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দেওয়া পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর যারা আগে থেকে এই কাজটি করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন এই যে সকালবেলা আর কি অনেকটাই কাজ করছি, আমাদের ঘরের পাশ দিয়ে কিন্তু অনেকটাই গাছ হয়েছিল, জঙ্গল হয়েছিল, তো সেইগুলা কাইটে পরিষ্কার করছি। এখন যাইতেছি আর কি রেডি হয়ে আমার ননাসের বাড়িতে, ইনায়ের আব্বু, আমি, ইনায়া। তো একটা কাজের জন্য আর কি কেতাইছি, তো দেরি করি নাই, তারপরে আবার আসা পড়ছি। তো এই তো দেখতে পাচ্ছেন গ্রামের রাস্তাগুলা আসলে তো অনেকটাই ভালো লাগে, একদম ফাঁকা, গাড়ি ঘোড়া নাই বেশিরভাগ। তো গাড়ি আর কি যাইও বলো নাই, গাছ গোজালি চারপাশে অনেকটাই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি আর ইনায়ের আব্বু চলে গেতাইছি। আর ওই তো দেখা গেছে গাছগুলা যে ক্ষেতের ওই পাশে, তো ওই সুদাই আর কি আমার ননাসের বাড়ি, একটু আর কি ঘুরে যেতে হয়। তো এটা হচ্ছে গ্রামের নাম হচ্ছে বেসিমারি। তো এই যে রাস্তা, মেন রাস্তা থেকে আবার নিচে নেমে গেলাম আমরা, এই রাস্তা দিয়ে আর কি চলে যাব। এখানে সামনে আসছে বাঁশের একটা দলং, তো ইনায়ের আব্বু আর কি পার হয়েছিল, তারপরে ইনায়ের আমি হেঁটে পার হয়েছিলাম। তারপরে এই যে এখন কিন্তু আমার ননাসের বাড়ি থেকে এখন আমরা বাড়িতে চলে আসতেছি, অন্য রাস্তাতে আসছি আসার সময়। তো ওই দলং দিয়ে আর কি ভয় করে বা রাস্তাটা একটু বেশি ভালো না তার জন্য। তো এই যে নদীর পাড় দিয়ে আর কি আমরা চলে আসতেছি বাড়িতে। তো আজকের ভিডিওটি পর্যন্ত, সবার সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।